কেমন আছেন সবাই? আমরা বৃষ্টির দিনে একটু গানে গানে কিছুক্ষণ কাটাবো। সাথে থাকবেন আশা করছি। অনুরোধের গান থাকলে বলবেন, গাইবার চেষ্টা করব। রুহুল আমিন বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? অনুরোধের গান থাকলে বলবেন, গাইবার চেষ্টা করব। সাদিকুর রহমান, লাভ ইউ। ইমন আহমেদ, নাইস, ধন্যবাদ। একটি গানে যাচ্ছি, অনুরোধের গান জানাবেন কমেন্টের মাধ্যমে। প্রত্যেকটি অনুরোধ রইল। কেমনে রাখিব তোর কেমনে রাখিব তোর আপন ঘরে বাঁধিরে বন্ধু, ছেড়ে যাইবা যদি কেন প্রীতি বাড়াইলাই রে বন্ধু, ছেড়ে যাইবা যদি পাড়া পড়শি বাদে বাদে কাল দে পাড়া পড়শি বাদে বাদে কাল দে মরম জ্বালা সইতে নারী, মরম জ্বালা সইতে নারী আমি দিবানি শিকাদিরে বন্ধু, ছেড়ে যাইবা যদি কেন প্রীতি বাড়াইলাই রে বন্ধু, ছেড়ে যাইবা যদি। এসকে শামীম খান বলেছেন কলেজাতে দাগ লেগেছে গানটি শোনানোর জন্য। ভাই বড়দন রক্তের বাঁধন গানটা। ইমন আহমেদ। খালেদ ইমন বলেছেন আমার মতো এত সুখী নয়তো কারো জীবন, এই গানটা। সৈয়দ এমডি নাসিম, সম্মানিত একজন ব্যাংকার, আসসালামু আলাইকুম, সাথে আছেন। সাউন্ড ভালো যাচ্ছে কিনা একটু জানাবেন প্লিজ সবাই। আর গানে যাচ্ছি খালেদ ইমন সাহেবের পছন্দের গান আমার মতো এত সুখী। অবশ্যই একটি শেয়ার আশা করছি খালেদ ইমন ভাইয়ের কাছ থেকে। ধরে যত ফুল ফোটালা সেই ফুলের কাটা ছাড়া কি পেলাম, ভাগ্যের পরিহাসেরি না। ও বুকে ধরে যত ফুল ফোটালা সেই ফুলের কাটা ছাড়া কি পেলাম, ভাগ্যের পরিহাসেরি না। কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ, আমার মতো এত সুখী নয় তো কারো জীবন। কি আদর স্নেহ
কি আদর স্নেহ ভালোবাসা জড়ানো মায়ার বাঁধন। শাহিন খান ভাই বলেছেন ভালো হচ্ছে মামা। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আপনার অনুরোধের গান ছিল কলিজাতে দাগ লেগেছিল, সম্ভবত এসকে শাহিন খান। অনেক অনেক ভালো লাগছে আমার মামা আপনার কণ্ঠে গান। আচ্ছা, এসকে শাহিন খান আসলে আরেকটু ক্লিয়ার করে পরিচয় দেবেন, যেহেতু মামা ডেকেছেন। মামা আচ্ছা, মামা ঠিক আছে, আমার মামা। তো ধন্যবাদ মামা, সাথে থাকবেন। ইমন হাসান বলেছেন আজকে কিন্তু সুন্দর লাগে আপনারে। হ্যাঁ, ধন্যবাদ ইমন হাসান। SL শিমুল বলেছেন লাইভে উপস্থিত সকলের প্রতি আমার সালাম রইল, বিশেষ করে আপনার প্রতি। অনেক অনেক ভালো লাগলো আজকের এই গুরুত্বপূর্ণ সময়টাকে উপলব্ধি করে। হ্যাঁ, লাভ ইউ বাবাজি। SL শিমুল, অনেক দিন লাইভে আসি না। মেইন বিষয়টা হচ্ছে ওই যে আমার রিং লাইট সেটা নিয়ে গেছে আমাদের সানজিনা রহমান, তাই আর লাইভে আসা হয় না। এজাজ আহমেদ বলেছেন অভিনন্দন। ধন্যবাদ এজাজ ভাইয়া। GM রাব্বানি বলেছেন বৃষ্টির গান করেন। হ্যাঁ, অবশ্যই করব, সাথে থাকবেন, কিন্তু অনুরোধের আগের গানগুলো আগে করি। এসকে শাহিন খান বলেছেন আমার মামা, আসলে আমার মায়ের চাচাতো ভাই। তো অনুরোধের গানটি ছিল কলেজের দাগ লেগেছে নাকি, সেটা একটু জানাবেন মামা। আবার একটু শরণ ধর বলেছেন মুক্তা ভাই বালানি। জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। রিপন দেবনাথ বলেছেন কেমন আছেন ভাই? জি অবশ্যই ভালো। MD ইমন হাসান বলেছেন বারি সিদ্দিকির একটা গান শোনান। হ্যাঁ, অবশ্যই শোনাবো, অনেক গান শোনাবো। আর ইমন হাসানের জন্য শুভেচ্ছা রইল, শুভকামনা রইল, ইত্যাদি ইত্যাদি সব কিছুই রইল। তোমার গানটি কাল, আজকে আসলে বৃষ্টির কারণে ওই যে শুটিংটা হয় নাই, আগামীকাল শুটিং করব। পরশুদিন হয়তো বা এই পেজ থেকে আমরা মুক্তি দিতে পারবো। চমৎকার একটি গান লিখেছো তুমি, আর যিনি সুর করেছেন ওয়াও, অসাধারণ, লাবণী, তাকে অনেক ধন্যবাদ। এবং যিনি কম্পোজিশন করেছেন তাকেও ধন্যবাদ। আমার মতো একজনকে গাইবার সুযোগ করে দিয়েছে, তার জন্যও ধন্যবাদ। শরণধর বলেছেন ভালানি। হ্যাঁ, ইমন আহমেদ বলেছেন অনুরোধের গান ভাই বড়দন রক্তের বাঁধন। হ্যাঁ, অবশ্যই গাইব, সাথে থাকবেন। জায়েদ আহমেদ বলেছেন আসসালামু আলাইকুম ভাই বালানি। জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। GM রাব্বানি বলেছেন আমার সারাটা দিন মেঘলা আকাশ, বৃষ্টি তোমাকে দিলাম। ওয়াও, আমার সারাটা দিন মেঘলা আকাশ, বৃষ্টি তোমাকে দিলাম। আর শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে চেয়ে নিলাম। আমার সারাটা দিন মেঘলা আকাশ, বৃষ্টি তোমাকে দিলাম। একটা গান শুনতে খুবই ইচ্ছে হচ্ছে, যদি অনুমতি পাই তাহলে বলবো। হ্যাঁ, অবশ্যই, আমার যদি জানা থাকে কেন নয়, অবশ্যই করে দেব। SL শিমুল। এজাজ আহমেদ বলেছেন অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ আপনাকে। রুহুল আমিন বলেছেন কাল সারা রাত ছিল স্বপ্নের রাত। হ্যাঁ, এক্ষুনি করে দিচ্ছি রুহুল আমিন, আপনি একটু শেয়ার দেবেন। ঘুম ছিল না ভীরু সজল হায়, সুখ ছিল সারাক্ষণ চাওয়া পাওয়া। ঘুম ছিল না দুটি চোখের পাতা, সুখ ছিল সারাক্ষণ চাওয়া পাওয়া। সাথী হয়ে কেউ ছিল হাতে রেখে হাত, কাল
স্বপ্নের কাল সারা রাত ছিল স্বপ্নের স্মৃতির আকাশে যেন বহুদিন পর মেঘ ভেঙে উঠেছিল পূর্ণিমা চাঁদ। কাল সারা রাত ছিল স্বপ্নের ইমন হাসান বলেছে অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে গানটা গাওয়ার জন্য ও সংশ্লিষ্ট সবাইকে আমার ভালোবাসা। লাভ ইউ। জিএম রাব্বানি বলেছেন বাহ চমৎকার, ধন্যবাদ আপনাকে। এজাজ আহমেদ বলেছেন অসাধারণ গান, লাভ ইউ ভাইয়া। রুহুল আমিন লাভ পাঠিয়েছেন, তো ধন্যবাদ প্রত্যেককেই। আমার মামার অনুরোধ ছিল SK শাহিন খানের কলিজাতে দাগ লেগেছে। কলিজাতে দাগ লেগেছে, কলিজাতে গো কলিজাতে দাগ লেগেছে, হাজারে হাজার আমার ভালোবাসার ময়না পাখি। এখন জানি কার আমার ভালোবাসার ময়না পাখি, এখন জানি কার। যার লাগিয়া ঘর বানাইলাম সে রইল না ঘরে, সেই ঘর উড়াইয়া নিল কাল বৈশাখী ঝড়ে। প্রাণটায় আমার ছটফট করে, বুকে হাহাকার আমার ভালোবাসার ময়না পাখি, এখন জানি কার। নূর আলম খান বলেছেন খুব ভালো লাগলো ভাইয়া, ধন্যবাদ নূর আলম খান ভাইয়া। জাকারিয়া সাইফুল বাবাজি বলেছে স্যার শোয়া চাঁদ পাখি গানটা শুনতে চাই। হ্যাঁ অবশ্যই এক্ষুনি করে দিচ্ছি। রুহুল আমান বলেছেন ভাই কলিজা ভুনা, হ্যাঁ অবশ্যই করব, তবে আগে অনুরোধটি করেছে জাকারিয়া সাইফুল, ওর জন্য করছি শোয়া চাঁদ পাখি। শোয়া চাঁদ পাখি আমার, শোয়া চাঁদ পাখি আমি ডাকি তাসি তুমি ঘুমাইছো নাকি, আমি ডাকি তাসি তুমি ঘুমাইছো নাকি। বুলবুলি আর তোতা ময়না কত নামে ডাকি তরে, কত নামে ডাকি। বুলবুলি আর তোতা ময়না কত নামে ডাকি তরে, কত নামে ডাকি। শিকল কেটে চলে গেলে বুঝলাম না চালাকি রে পাখি, আমি ডাকি তাসি তুমি ঘুমাইছো নাকি, আমি ডাকি তাসি
তুমি ঘুমাইছো নাকি? জাকারিয়া সাইফুল ছোট করে দিলাম, কারণ অনেক অনুরোধ আছে। আর SL শিমুল তো বড় করে একটি কমেন্ট দিয়েছে। আসলে কি বলবো, বলবার কোনো ভাষা নাই। যে মানুষ যে কোনো সেক্টর থেকে নিজেকে ভালো রাখার চেষ্টা করলে অবশ্যই ভালো থাকবে, যে কোনো সেক্টর থেকে। আমি আমার দিক থেকে ভালো থাকবার, মানে এই কণ্ঠটিকে ভালো রাখবার চেষ্টায় আছি, থাকবো, এটাই স্বাভাবিক। দোয়া করবা। হয়তো পরাণ পাখি কোন দিন কখন কবে চলে যায় জানি না, শোয়াচান পাখির মতো। তোমাদের মাঝে আমি বেঁচে থাকবো অনেক দিন, এটা আমার দৃঢ় বিশ্বাস। পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয়। এখানে মানুষের ঘাত প্রতিঘাত, ব্যথা বেদনা, ভালোবাসা, ব্যর্থতা, সুস্থতা, অসুস্থতা, সব কিছু আছে। আর সব কিছুকে মানিয়ে নিয়েই চলার নামই জীবন। আছি, ভালো থাকার চেষ্টা করছি, দোয়া করবা। SL শিমুল, জীবনটা অনেক চমৎকার, যদি সেটাকে চমৎকারভাবে তৈরি করে নেওয়া যায় বা উপভোগ করা যায়, এটাই স্বাভাবিক। যারা আছেন এই মুহূর্তে, আমির হোসেন বলেছেন অসাধারণ ভাই, লাভ ইউ ভাইয়া। হেলাল মজুমদার আছেন আমাদের সাথে, ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ জহুরুল আমিন জাকারিয়া বলেছেন বন্যায় মানুষের মন মেজাজ এমনিও বালা নাই, এর মধ্যে বিরহের গান। আসলে অনুরোধের গান ছিল, করেছি। আর গান তো গানই, গানকে আপনি যেই দিক থেকে শরীরের সাথে নেবেন, মনের সাথে নেবেন, পরিবেশের সাথে নেবেন, লেগে যাবে, এটাই স্বাভাবিক। আপনি যে কোনো এক দিক থেকে এটাকে নেন, দেখবেন ভালো লাগছে। আপনার বাসার বন্যা পরিস্থিতি আমাদের সাথে শেয়ার করুন। না, আমাদের এখানে কোনো বন্যা পরিস্থিতি খারাপ নাই, আমরা ভালো আছি। মিলাদ আহমেদ, নিশাত রহমান, আপনার পেজে গান গাইতে দেখা যায় না কেন ভাই? নিশাত আসলে আমার এখানে আর নাই কোনো কারণবশত, এর জন্য আর দেখা যায় না। SL শিমুল বলেছেন দোয়া করি সব সময় এরকম যেন অটুট হয়ে থাকে, এই কামনায় রয়ে গেলাম। লাভ ইউ বাবা। ফরহাদ খান এই মুহূর্তে বলেছেন সম্মানিত একজন রাজনীতিবিদ, আল্লাহ আপনাকে সুস্থ করে দিন। জি ভাইয়া, দোয়া করবেন। জাকারিয়া সাইফুল বলেছেন আপনি আমাদের মনের গহীনে আজীবন বেঁচে থাকবেন বাবা। আমি আসলে লাভ ইউ বাবা। কি বলবো, আসলে বাঁচতে, বেঁচে থাকতে একটি পিঁপড়ারও অনেক স্বাদ, অনেক স্বাদ হয় সবার, প্রতিটি জীব বেঁচে থাকবে, এটাই তার পরম চাওয়া। তো সবাই ভালো থাকুক, আমিও ভালো থাকি, তোমরাও ভালো থাকো সবাই, এই কামনা আমারও। মিলাদ আহমেদ বলেছেন ওকে ভাই, ধন্যবাদ ভাইয়া। আসলে মানুষ পাখি সেম একটি জিনিস। আপনি পাখিকে বন্দি করে যতই রাখুন না কেন, একদিন সে দৌড় দেবে, এটাই নিয়ম। মানুষও তার অলৌকিক ডাকে সাড়া দেবে, এটাই নিয়ম। ভালোবাসা রইল আপনার প্রতি বলেছেন ইমন হাসান, ধন্যবাদ ইমন হাসান, লাভ ইউ। এই মুহূর্তে আসলে কতজন আছেন আমার সাথে লাইভে তা আমি দেখতে পাচ্ছি না, কি কারণে জানি না সেটা।
তাই লাইভ চালাবো না বন্ধ করে দেবো সেটাও বুঝতে পারতেছি না। একজন আমাকে জানাবেন যে কতজন আছেন মানে লাইভে আমার সাথে। এম সাইফুল বলেছেন, সারা সিলেটের জনগণ পানির নিচে, এই সময় গান বাজনা ভালো না। এম সাইফুল, আপনার জন্য বলি একটু, আমরা জানি আমরা পানির নিচে, অবশ্যই জানি, ফিল করি, দোয়া করি প্রত্যেকটা মানুষ ভালো হোক, ভালো পরিবেশে আসুক, পরিস্থিতি সুন্দর হোক। আপনি যেটা বলেছেন তার জন্য বলছি যে একটি পেজ, একটি ইউটিউব চ্যানেল এবং টেলিভিশন একই ধারায় প্রবাহিত হয়। আপনি একটি চ্যানেলের আজকে ধরেন বাংলাদেশ টেলিভিশন, সে কি বন্যার জন্য তার সবগুলো প্রোগ্রাম বাতিল করে দিয়েছে? তার ঠিক 8টা একটি খবর আছে, 10টা একটি খবর আছে, এর মাঝখানে একটি গানের অনুষ্ঠান আছে, নাটক আছে, দিনের বেলা সিনেমা আছে, চলতেছে তার গতিতে, জীবন তার গতিতে চলবেই। আপনি বসে থাকলে হবে না। তো যারা বন্যা পরিস্থিতিতে আছেন এই মুহূর্তে, তাদের জন্য আমরা দোয়া করি, তারা সবাই ভালো থাকুক, ভালো হোক আগামীগুলা, এটাই। আহমেদ সাজু বলেছেন 35 জন আছে। আসলে আমি অনেকদিন লাইভে আসি না, তাই হয়তো এত কম। আমি আসলে লাইভে আসলে 250 থেকে 300 500 মানুষ হয়। তো বন্যা পরিস্থিতির কারণে হয়তো অনেক জায়গাতে বিদ্যুৎ মানে ইলেকট্রিসিটিও নাই, অনেকের ফোনে চার্জ নাই। ইমন হাসান বলেছেন, আপনার সাথে আমি আরও অনেকগুলো গানের কাজ করতে চাই, সকলের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই, লাভ ইউ। জাকারিয়া সাইফুল বলেছেন, 52 জন লাইভে আছেন স্যার, লাইভ চলুক, গান আমাদের অন্তরের খোরাক, আত্মার খোরাক, লাভ ইউ। মজুর আলী টিভি বলেছে, সবাই আমার পেজে লাইক দিবেন, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপনার টেলিভিশন, আর সবাই লাইক করুক। এমডি ফারুক হাসান বিএফ বলেছেন, স্যার 30 জন আছে, মন খারাপ করবেন না স্যার। না, মন খারাপ করবো কেন? যারা আছে তারা তো আমার, এবং যারা নাই তারাও আমার। কারণ 12 লক্ষ ফলোয়ারের প্রত্যেকটি এলাকায়, হয়তো বাংলাদেশের পরিস্থিতি বলছি, যে জায়গায় বিদ্যুৎ নাই, ইলেকট্রিসিটি নাই, মোবাইলে চার্জ নাই, বা অনেক দিন লাইভে আসি না, তাই হয়তো অনেকে আমাকে ভুলে গিয়েছে, এরকম তো হতে পারে। তাহসিন বিল্লাহ, লাভ ইউ। জাহিদ আহমেদ, লাভ ইউ। রুহুল আমিন বলেছেন, একদিন মাটির ভেতর হবে ঘর, গান ওই তো ভাই শুরু হয়ে যাও। হ্যাঁ, হয়ে যাব। তবে আপনি কিন্তু শেয়ার আপনি কিন্তু এখনো শেয়ার দেন নাই রুহুল আমিন। শেয়ার দিলে আমি এখানে বুঝতে পারবো, তাই আশা করছি শেয়ার দেবেন, তাহলে আমি গানটি শুরু করব। আমাদের গোলাপগঞ্জে এখন আসলে চলতেছে, নির্বাচনী একটি আমেজ চলতেছে। মুক্তা ভাই, সম্ভব হলে বৃষ্টির দিনে একটা একলা ঘরে থাকে না তো মন, গানটি পরিবেশনের অনুরোধ করছি। জি, সাথে থাকবেন। ফরহাদ রুবেন ভাই, অনেকদিন পর আপনার সাথে কথা হচ্ছে। SL শিমুল বলেছেন, পৃথিবীতে সব কিছুই মুছে ফেলার মতো একটি ডিলেট বাটন থাকে, তবে মানুষের মনের কষ্টগুলোকে মুছে ফেলার মতো আজও কোনো ডিলেট বাটন আবিষ্কার হয় নাই। এজন্য দুঃখ কষ্ট নিয়েই মানুষের জীবন কাহিনী। একদম একদম, লাভ ইউ SL শিমুল। সৈয়দ জুয়েল আলম বলেছেন 30 জন, লাভ ইউ। শুভপাল বলেছেন, নো প্রবলেম, আমি আছি, লাইভ দেখলাম, লাভ ইউ বাবা। নোবেল সবার পরিচিত, নোবেল না, নাবিল সবার পরিচিত।
আসসালামু আলাইকুম নানা ভাই, ভালো আছেন নি? হ্যাঁ, আমি অবশ্যই ভালো আছি। তুমি আমাদের এই পেজের টপ ফ্রেন্ড, ধন্যবাদ তোমাকে। জাহিদ আহমেদ জামিল বলেছেন সুন্দর লাগের মামা। জাহিদ আহমেদ জামিল, ধন্যবাদ। বাগনা এমডি ফরিদ বলেছেন কেমন আছেন ভাই, সৌদি আরব থেকে দেখতেছি। লাভ ইউ ভাইয়া, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? সৌদিতে কেমন চলছে আপনার সেটা জানাবেন। অনুরোধের গান থাকলে বলবেন, গেয়ে দেওয়ার চেষ্টা করব। সবাইকে লাভ ইউ। আবারও বলছিলাম যে আমাদের গোলাপগঞ্জে নির্বাচন শুরু হয়ে গেছে। অনেক চমৎকার করে প্রার্থীরা ঘরে ঘরে যাচ্ছেন, ভোট চাইছেন, ভালো লাগতেছে। আগামী 15 তারিখ ভোট। দেশের পরিস্থিতিটা ভালো হোক, বন্যার পরিস্থিতি ভালো হোক, এটা আমরা আশা করছি। জামালপুরে কারেন্ট নাই, নেট ডিস্টার্ব করবে তাই দেখতে পারলাম না ঠিক মতো। ধন্যবাদ ইমন, যতটুকু ছিলে ততটুকুই ধন্যবাদ। আর সাজু আহমেদ বাদশাহ বলেছেন কেমন আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? অনেক দিন দেখা হয় না। সাজু আহমেদ বাদশাহ, দেখি না কোথায় থাকো। সৈয়দ জুয়েল আলম বলেছেন মুক্তা ভাই অনেক দিন পর আপনার লাইভে দেখতেছি, সময়ের স্বল্পতা এবং ব্যস্ততা কারণে লাইভে জয়েন করতে পারিনি। না ভাইয়া, আমিও লাইভে আসিনি অনেক দিন লাইভে আসিনি। তো আজকে আসছেন, আমাকে উপভোগ করছেন, এতেই আমি অনেক অনেক কৃতজ্ঞ। এস এল শিমুল বলেছেন গগনেতে ডাক দিয়ে আসমান হইল আন্ধি, আমি তোমার নাম লইয়া কান্দি। আপনার গানের অপেক্ষায় আছি, গান শুরু করেন। হ্যাঁ, অবশ্যই করব, সাথে থাকবেন। গগনেতে ডাক দে আর আসমান হইল আন্ধিরে বন্ধু, আমি তোমার নাম লইয়া কান্দি। গগনেতে ডাক দে আসমান হইল আন্ধিরে বন্ধু, আমি তোমার নাম লইয়া কান্দি। সামিউল ইসলাম বলেছেন মাটির ভিতরে হবে ঘর। হ্যাঁ, থাকুন, সাথে করে দিচ্ছি। নাইম আহমেদ হুসাইন বলেছেন হাই, কেমন আছেন? এতদিন পর দেখা। হ্যাঁ, অবশ্যই অনেক দিন পর লাইভে আসলাম, সাথে থাকবেন। নাবিল সবাই পরিচিত বলেছেন নানা ভাই বৃদ্ধাশ্রম গানটা শুনি, ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার। না, এটা আমি গান করব না, আমাকে অনেক কষ্ট দেয় গানটি। সাজু আহমেদ বাদশাহ বলেছেন আমি সৌদি আরব থাকি। আল্লাহ, এর লাগে তো তোমার দেখি না। আব্দুর রহমান বলেছেন কেমন আছেন আপনি ভাই? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। ইমন হাসান আবারও বলেছেন সানজিনা অনেক ভালো গান করে, আজকে ওরে নিয়ে দুই একটা গান করাইলে ভালো লাগতো। সানজিনার জন্য শুভকামনা। ওদের পরীক্ষা আগামী এই সপ্তাহে পরীক্ষা, তাই এদেরকে আর ডিস্টার্ব দিচ্ছি না। পরীক্ষায় ভালো করুক, এটা সবাই দোয়া করবেন। নইলে তো ওদের গান প্রতিদিনই আমার পেজে থাকতো। সানজিনার পরীক্ষা, পিঙ্কিও পরীক্ষা, মৌরিও পরীক্ষা, প্রত্যেকেরই পরীক্ষা। কুয়েত থেকে আব্দুর রহমান খলকু, ধন্যবাদ ভাইয়া আব্দুর রহমান খলকু ভাই, সাথে থাকবেন। অনুরোধের গান থাকলে বলবেন। অনেকজন বলেছিলেন একদিন মাটির ভেতর হবো গো। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মনামা,
কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভেতরেই হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। দেহ তোমার চোর মচর গলে পচে যাবে, শিরায় উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভেতরেই হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। ফয়সল আহমেদ বলেছেন অনেক সুন্দর ভিডিও গান। ভিডিও গান কোথায়? এটা তো লাইভ ভাইয়া। আব্দুর রহমান বলেছেন আমার প্রিয় গান, ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, একটি শেয়ার দেবেন আব্দুর রহমান ফলকু ভাই। সত্যজিৎ কীর্তনিয়া বলেছেন সুখের আশা দিয়া বন্ধু দুঃখ দিয়াছে, তাঁরে দোষী না আমার কপালে আছে। সুখের আশা দিয়া বন্ধু দুঃখ দিয়াছে আমায়, সুখের আশা দিয়া বন্ধু দুঃখ দিয়াছে, তারে দোষী নাই আমার কপালে আছে, তারে দোষী নাই আমার কপালে আছে। মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে কাছে দূরে যেখানে থাকো। আজ দিনটার মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে কাছে দূরে যেখানে থাকো। আবুল কাশেম চৌধুরী বলেছেন তুই কিতা করতে, মিলাদ আহমেদরে প্রশ্ন করেছেন। ও আচ্ছা, ধন্যবাদ আবুল কাশেম চৌধুরী। তো মিলাদের সাথে হয়তো আপনার বন্ধুত্ব সম্পর্ক আছে, তাই এরকম প্রশ্ন করেছেন। লাভ ইউ। আমার ফরহাদ রুবেন ভাই বলেছেন আমি শেয়ার করে দিয়েছি। লাভ ইউ লাভ ইউ লাভ ইউ ফরহাদ রুবেন ভাইয়া। একজন এত বড় মাপের রাজনৈতিক ব্যক্তিত্ব আমার পেজ এবং আমার লাইভটি শেয়ার করেছেন, এতে আসলেই কৃতজ্ঞ, একেবারে অন্তর থেকে কৃতজ্ঞতা। সত্যজিৎ কীর্তনিয়া ধন্যবাদ ভাইয়া বলেছেন। ধন্যবাদ আপনাকেও। নাবিল বলেছেন নানা ভাই আমার মতো এত সুখী নয়তো কারো জীবন, গানটা কি শোনাবেন? হ্যাঁ, একবার করে দিয়েছি, আরেকবার করছি তোমার জন্য, যেহেতু তুমি আমার পেজের টপ ফ্যান। বুকে
ফুল ফোটালা, সেই ফুলের কাঁটা ছাড়া কি পেলাম, ভাগ্যের পরিহাসেরই না। ও বুকে ধরে যত ফুল ফোটালা, সেই ফুলের কাঁটা ছাড়া কি পেলাম, ভাগ্যের পরিহাসেরই না। কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ আমার মতন এত সুখী নয় তো কারো জীবন। কি আদর স্নেহ ভালোবাসা জড়ানো মায়ার বাঁধন, জানি বাঁধন ছিঁড়ে গেলে কভু আসবে আর মরণ। আমার মতন এত সুখী নয় তো কারো জীবন। কি আদর স্নেহ ভালোবাসা জড়ানো মায়ার বাঁধন। প্রায় 40 মিনিট ছিলাম লাইভে আপনাদের জন্য। হয়তোবা আসবো মাঝে মাঝে আবারও, অনেকদিন লাইভে আসা হয় নাই, এখন থেকে আসবো লাইভে, যেহেতু মেয়েদের প্রত্যেকেরই পরীক্ষা, তাই পেজটিকে তো সচল রাখা লাগবে। তাই আমি নিজেই লাইভ করব, বা যাদের পরীক্ষা নাই তাদেরকে নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ প্রত্যেককেই যারা এতক্ষণ দেখলেন, এবং পরবর্তীতে যারা দেখবেন প্রত্যেককেই লাভ ইউ লাভ ইউ লাভ ইউ। আমার পেজের পক্ষ থেকে পুরো 12 লাখ ফলোয়ারের প্রত্যেককেই একেবারে অন্তর থেকে ধন্যবাদ। আপনারা আছেন বলে পেজটি এত বড় হয়েছে। নাবিল বলেছেন, গানটা শুনলে বাবার কিছু কষ্টের মুহূর্তের কথা মনে পড়ে। লাভ ইউ বাবা। কিছু বলবার নাই, যেহেতু বাবার কথা বলেছ। তো ধন্যবাদ যারা এতক্ষণ সহ্য করে আমাকে দেখলেন। আমার বাড়ি পশ্চিম গরিপুর কিনা জানি না, কি বলছেন। আমি আসলে সিলেট জেলার গোলাপগঞ্জে। আপনি কোথাকার পুরোপুরি বুঝতে পারতেছি না। গরিপুরটা কোন জেলায় সেটা বলবেন। আব্দুর রহমান ফুলকু ভাইয়া শেয়ার দিবেন আশা করছি। আমার পেজে ছেলেরা মেয়েরা অনেক চমৎকার গান আপলোড করেছে, আমি অ্যাডমিন হিসেবে। তারা অনেক চমৎকার গায়। আপনি গানগুলো আজ শুনবেন, দেখবেন বাচ্চারা কীভাবে গায়। তো সাথে থাকবেন, এইটুকু আশা প্রত্যাশা রেখে বিদায় নেব। লাভ ইউ প্রত্যেককেই। আল্লাহ হাফেজ।